এক্সক্লেমেটরি সেন্টেন্স কথার অর্থ হলো যে বাক্যের মাধ্যমে আমরা কোনো কষ্ট, দুঃখ, ভালোবাসা ইত্যাদি প্রকাশ করি, তাকে আমরা বলি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। মানে সরো, হ্যাপিনেস, জয়, তারপর মকারি, মকারি মানে বিদ্রূপ করা, ঠিক আছে। তারপর ধরো হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে প্রশংসা, ঠিক আছে। এই যে সরো, হ্যাপিনেস, জয়, মকারি, অ্যাপ্রিসিয়েশন, এগুলো যখন কোনো বিস্ময়বোধক চিহ্নের মাধ্যমে মানে এক্সক্লেমেশন চিহ্নের মাধ্যমে প্রকাশ পাবে, তখন তাকে আমরা বলবো যে এটা হচ্ছে তোমার এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে, চিহ্ন দ্বারা প্রকাশ পায়। তাহলে মোদ্দা কথা বোঝা গেল যে বিস্ময়বোধক চিহ্ন দ্বারা যদি কোনো বাক্য প্রকাশ পায় তখন তাকে আমরা কী বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি এক্সক্লেমেটরি সেন্টেন্স, যার বাংলা হলো হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এবারে ন্যারেশন করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে একটা বাক্য আমি লিখছি আগে, আই সেড টু মাই ফ্রেন্ড, কমা, ইনভার্টেড কমা, ধরো লেখা আছে হুররে বলে বিস্ময়বোধক চিহ্ন, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, ধরো ওটা বাক্য আমি লিখলাম, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, ভালো করে বুঝে নেবে সবাই বলে ফুল স্টপ। নিয়মটা হচ্ছে যখনই তুমি বিস্ময়বোধক চিহ্ন দেখবে তোমার তো চোখ দিয়ে প্রথমে ইনডাইরেক্ট স্পিচে, ডাইরেক্ট স্পিচের মধ্যেই যাবে এবং রিপোর্টেড ভার্বের মধ্যে, রিপোর্টেড স্পিচের মধ্যেই যাবে। সেক্ষেত্রে তোমাকে প্রথমেই সেইড টুর পরিবর্তে বা সেইডের পরিবর্তে যাই লেখা থাক বা সেই থাকুক না কেন, প্রথমে লিখতে হবে এক্সক্লেম ইন। আমি এক্সক্লেম লিখলাম, পাস্ট টেন্স আছে বলে, আগে অবজেক্টটা লিখে দিই, আই এক্সক্লেমড কাকে, মাই ফ্রেন্ডকে, তাহলে মাই ফ্রেন্ড লিখে দিলাম, আই এক্সক্লেমড মাই ফ্রেন্ড। এবার দেখো হুররে মানে কি, হুররে মানে আনন্দ না, তাই আমরা লিখবো এক্সক্লেমড মাই ফ্রেন্ড ইন জয়। এবার তুমি বলছো এটা কখন কখন চেঞ্জ হবে, মনে রাখতে হবে যে যদি আনন্দ হয় তাহলে জয় বসবে, যদি দুঃখ হয় হ্যাপিনেসও লিখতে পারো, যদি দুঃখ হয় তাহলে সরো লিখবে। মকারি মানে ধরো বিদ্রুপ করছে, মানে ধরো মকারি শব্দ হচ্ছে ফাই, ফাই মানে লজ্জা, এরকম যদি কোনো শব্দ বসে। অ্যাপ্রিসিয়েশন মানে ব্রাভো, আমরা বলি না ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল, এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। বা অন্য কোনো ভালো একটা কাজ করেছে সেক্ষেত্রে, বা ইন্টেলিজেন্টলি কোনো কাজ করেছে, এরকম অ্যাপ্রিসিয়েশন হলেও আমরা প্রশংসা করলে আমরা অ্যাপ্রিসিয়েশন লিখতে পারি। তার মধ্যে কথা যে সেইটার পরিবর্তে এক্সক্লেম লিখবো, তারপরে অবজেক্টটাকে লিখে দেবো, তারপরে আমরা ইন কথাটা আনবো। এটা অনেকে বলে যে উইথ লেখা যায়, কিন্তু আমি বলবো যে ইনই লেখো, ইন লিখলাম। এবার যেহেতু এবার তোমার চোখ যাবে বাক্যের মধ্যে, তাহলে প্রথমে সেইটার পরিবর্তে এক্সক্লেম লিখলাম, অবজেক্ট লিখলাম, তারপর ইন লিখলাম, এবার যদি আনন্দ বলে জয় লিখলাম, এবার কমা নির্ভরকরণ পরিবর্তে দ্যাট লিখলাম। এইবার বাক্যটা অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভ মানে বাক্যের সাবজেক্টকে ফার্স্টে আনতে হবে। তাহলে হুররে ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ বোঝা যাচ্ছে বাক্যে হুররেটা সাবজেক্ট, ইউটা সাবজেক্ট, ইউ মানে কাকে বলছে, মাই ফ্রেন্ডকে বলছে না, তার মানে কী বসবে, হি বসবে, বসে গেল। এবার কী আছে, হ্যাভ আছে, তার মানে হ্যাড বসবে, তারপরে ওন দ্য ম্যাচ, এটা হয়ে গেল উত্তর। কিন্তু এখানে আরও অনেক কিছু বাকি আছে বোঝানোর, সেটাই বলে দিচ্ছি। এখানে হুররে আছে বলে কিন্তু হুররেটা বাদ গেল বলে আমি জয় লিখলাম, ঠিক আছে। এবার এটা একটা সাধারণ বাক্য, মানে সাধারণভাবে এক্সক্লেমেশন সেন্টেন্সের নিয়ম, কিন্তু কিছু বাক্য আছে যে বাক্যের মধ্যে হোয়াট বা হাউ থাকে, হোয়াট বা হাউ থাকে, সেক্ষেত্রে কীরকম হয় আমি একটা এক্সাম্পল বলছি। ধরো লেখা আছে হি সেড টু হার, সে তাকে বলল হাউ বিউটিফুল ইউ আর, হাউ বিউটিফুল ইউ আর, এরকম একটা বাক্য লেখা আছে, থাকতেই পারে বিস্ময়বোধক চিহ্ন দেখে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এটা দেখে বুঝতে পারছি যে হাউ বিউটিফুল ইউ আর, তার মানে এই যে ছেলেটি মানে হি হারকে মানে মেয়েটাকে কী করছে, প্রশংসা করছে না, তার মানে প্রশংসা করা মানে আমি কী বলেছিলাম, অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা মানেই অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে। সেক্ষেত্রে কী করতে হবে, তাহলে হি এক্সক্লেম তো আমি লিখবই, লিখলাম এক্সক্লেম, পাস্ট টেন্স আছে বলে এক্সক্লেম লিখলাম, অবজেক্ট হিসেবে হার আছে লিখে দিলাম, এবার আমি ইন লিখবো, ইন লিখলাম। মনে রাখবে অবজেক্ট লেখার পরে কিন্তু ইন লিখতে হবে, ঠিক আছে, অবজেক্ট লেখার পরে ইন আসবে, আসলো। এবার কি প্রশংসা করছি, তাই ইন অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন। তারপরে কমা বা কমা পরিবর্তে আমরা দ্যাট লিখবো, লিখলাম দ্যাট। এবার থামতে হবে, এবার বাক্য আবার সে একই কথা, বাক্যের প্রথমে সাবজেক্টকে আনতে হবে, সাবজেক্টকে ইউ আর, তার মানে ইউ মানে কাকে বলছে, হারকে, তার মানে সি, বসে গেল। এবার আর আছে, পাস্ট টেন্স সেইড আছে, তার মানে আর এবার পাস্ট ওয়্যার, কিন্তু সি এর পর কী বসে, ওয়াজ বসে, বসলো। এইবার এই যে হাউ বিউটিফুল আছে না, মনে রাখবে যদি সেক্ষেত্রে তোমার কোনো সময় হাউ থাকে তাহলে ওটা ইনডাইরেক্ট স্পিচে ভেরি হয়, আর ওয়াট থাকলে গ্রেট বসে। কী বললাম মনে থাকবে তো, যদি হাউ থাকে তাহলে ভেরি বসবে, আর হোয়াট থাকলে গ্রেট বসবে, বোঝা গেল। তাহলে এখানে কী আছে, হাউ বিউটিফুল, তাহলে লিখতে হবে শি ওয়াজ ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। এটা জেনারেল নিয়ম, এটা হচ্ছে মানে খুবই সহজ নিয়ম, এটা হয়ে করা যায়। বাট এই যে যেটা আমি বললাম যে হাউ থাকলে ভেরি বসে আর ওয়াট থাকলে গ্রেট বসে, এটার কাজ কখন করবে, আগে সাবজেক্ট, তারপরে ভার্ব,
তারপরে হোয়াট বা হাউ এর কাজ, তারপর অ্যাডজেক্টিভ যখন বসে গেছে বসে গেছে। কিন্তু এটা পার্থক্য আছে, যদি কোনো জায়গায় দেখো যেরকম লেখা আছে হাউ এ বা অ্যান, তারপরে কিছু একটা যেমন এখানে হাউ এ বিউটিফুল যদি হতো তাহলে কিন্তু, বা হাউ অ্যান অনারেবল যদি হতো, এরকম যদি কিছু হতো তাহলে কিন্তু এই যে নিয়মটা আমরা শিখেছি এর ঠিক ভাইস ভার্সা হবে, মানে চেঞ্জ হবে। কীরকম? তখন হাউ এ বা অ্যান থাকলে তখন এখানে ভেরি বসবে না, তখন এখানে গ্রেট বসবে। উল্টোভাবে একই রকমভাবে ওয়াটের পরেও যদি এ বা অ্যান থাকে, মনে রাখবে শুধু এ বা অ্যানই বসবে, মানে এই দুটো ইনডিফিনিট আর্টিকেলই বসবে। যদি বসে সেক্ষেত্রে এখানে আবার সে উল্টে যাবে, এখানে আবার তখন ভেরি বসবে, মানে ভাইস ভার্সা হবে, ভাইস ভার্সা হবে, মানে উল্টে যাবে। ঠিক আছে, এটা একটা জেনারেল নিয়ম। তো আমি আরেকবার রিক্যাপিচুলেট করে দিই। প্রথমেই সেইটুর পরিবর্তে এক্সক্লেম লিখবো, তারপর অবজেক্টটাকে লিখে দেবো, তারপর ইন লিখবো, তারপরে যেহেতু একটা আনন্দের ব্যাপার তাই জয় লিখলাম, কমার পরিবর্তে দ্যাট লিখলাম, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচের বাকি সাবজেক্ট হলো ইউ, তাই হি লিখলাম, হ্যাভটাকে হ্যাড করে দিলাম, তারপর ওন দ্য ম্যাচ উত্তর শেষ। পরেরটা হি সাইড টু হার, এখানে হাউ বা ওয়াটের আমি ব্যবহারটা শেখাচ্ছি। এখানে হচ্ছে হি এক্সক্লেম, ইন লিখলাম, হার লিখলাম,